শুনেছিস রূপবতী, তোর কাকা ভাই জটিলার হয়ে কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি জানি কাকা ভাই যা করছে সবই ওই জটিলার কথায় করছে। কেউ কখনো নিজের রাজ্য, নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি বিশ্বাস করি না। তুই কোনোদিনই তোর কাকাকে, তোর ভাইকে ভুল বুঝবি না, না রে? দেখুন, আমি বলছি প্রাসাদের কোথাও মহারাজকে রাখেনি জটিলা। আমাদের আমাদের বাইরে যেতে হবে। আপনি কতটুকু চেনেন? হ্যাঁ, এখানের যা বলছি সেটাই করুন। আচ্ছা, আপনি সবসময় যেটা বলবেন সেটাই ঠিক, মানে কখনো তো আমার মতামতের কোনো গুরুত্ব দিলেন না আপনি। বাবা, এলেন আমার বড় যোদ্ধা। আপনি কে, হ্যাঁ, যে আপনার মতামতের গুরুত্ব দিতে হবে? ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকুন, আমি যাচ্ছি। থাকুন আপনি এখানে। শোনো পিসি, আমাদের কথা শুনলে যে প্রাসাদে ঢুকেছে তাকে তো পাওয়া যেত আর আমরাও মুক্তি পেতাম। তাহলে আবার আমাদের মুখোমুখি হতে হলো অরুন্ধতী। তুমি তার মানে সেই বহিরাগত যে কিনা প্রাসাদে ঢুকেছো, তাই তো? করবি না, এক্ষুনি চল, ওকে জটিলের হাতে তুলে দিতে হবে, নিয়ে চল। অনেক 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 অপমান তুমি করেছো আমাকে, অনেক অপমান। সুদে আসলে তার প্রতিশোধ নিয়ে আমি দেখবে দেখবে তুমি। একা একা অরুন্ধতী যদি কোনো বিপদে পড়ে, না না, আমাকে আমাকে ওই দিকেই যেতে হবে। না, সামনে গেলে আমিও ধরা পড়ব। যেভাবে হোক আগে আগে অরুন্ধতীকে মুক্ত করতে হবে। তুই ছাড় রূপবতী, আমাকে মুক্ত করা তোর কাজ নয়। চলে যা তোরা, চলে যা। কেন? আমি যখন জটিলার কবল থেকে লুকিয়ে এই প্রাসাদে ঢুকতে পেরেছি, তোমার কাছে অবধি আসতে পেরেছি, এত বাধা পেরিয়ে যখন তোমাকে মুক্ত করব বলে তোমার এত কাছে অবধি আসতে পেরেছি, এত কিছুর মধ্যে যখন অসাধ্য হয়নি, তার মানে এখনো অসাধ্য হবে না। আমি তোমাকে ঠিক মুক্ত করতে পারবো। এত দূর পর্যন্ত এসে আমি হার মেনে যাব না। পালিয়ে যাবার তো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। এই কোন রূপমতীকে আমি দেখছি? এত আত্মবিশ্বাস, এত সাহস তো ওর মধ্যে আগে কখনো ছিল না। কিভাবে এত পরিবর্তন এলো মেয়েটার মধ্যে? আমি একবার চেষ্টা করে দেখবো। ও কে রে রূপমতী? ও তরতরি, ছোট্ট একটা পরী। ও আমার বন্ধু। ওই ছোট্ট পরীটা তোর বন্ধু? তুই দেখছি এই কদিনে অনেক বন্ধু বানিয়েছিস। অনেক কিছু পার করে এসেছে ছোট মা, তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে মুক্ত করি। তোমরা পারবে না গো, আমায় একবার দেখতে দাও না। আদৌ কি কোনো লাভ হবে? যাকগে, শেষ চেষ্টা করে দেখো। লতা পাতা সব সরে যাও। ছোট মা, এটা তুমি কি করলে? অনেক তো চেষ্টা করলাম, কিন্তু কিন্তু কি যে মায়া আছে কে জানে। রাজকুমারী, রাজকুমারী, আপনার হাত থেকে তো এখনো রক্ত বয়ে যাচ্ছে। কিছু একটা করতে হবে। আমার কথা এখন ছাড়ো। কিভাবে ছোট মাকে মুক্ত করে আমরা নিয়ে যাব এখন সেসব ভাবো।
ছোট রাজমাতা, আপনি কি কাউকে খুঁজছেন? কই, খুঁজছি না তো, কাউকে খুঁজছি না। আসলে আমি ভাবছিলাম তোমরা দুজনে এখানে আছো, সেটা যদি কোনো খোঁজ দেখে ফেলে আর যদি জটিলাকে গিয়ে খবর দেয়। আর জটিলা যদি এখানে এসে পড়ে, ও বাবা, কেমন আছো? ও, তুমি তো আমার সাথে কথাই বলতে পারবে না, কারণ তুমি তো এখানে নেই। আমি তো তোমায় সবার চোখের আড়ালে লুকিয়ে রেখেছি। ও বাবা, কেমন আছো? দেখো দেখো, তাকাও, দেখো কে এসেছে, তোমার মেয়ে জটিলা। তাকাও তাকাও তাকাও, কথা বলো। কত দিনের কত কথা জমে আছে, কত হিসেব মেলাতে হবে। তাকাও, চোখ খোলো, তাকাও। রূপমতি, তুই শান্ত হও, সব ছাড়, একটু এদিকে আয় তো, আমার কথা শোন, এদিকে আয়। তুই আমাকে বলতো এতদিন তুই কোথায় ছিলি, আর রূপনগরে তুই ঢুকলি কি করে? খোকসরা তোকে দেখে ফেলেনি তো? তুই এখন কোথায় আছিস রূপমতি? ব্যাটকুমার, তুই কি কারোর কাছে আশ্রয় নিয়েছিস? জটিলার নজর এড়িয়ে কোথায় লুকিয়ে আছিস আমাকে বল রূপমতি, বল। সব বলছি ছোট মা, সব বলছি। আমরা আসলে রূপনগরে পৌঁছেছি একজনের সাহায্যে। রাজকন্যা, রাজকন্যা, এসব কথা বলার সময় পরেও পাবেন। আমাদের সিদ্ধান্ত নিতে হবে কিভাবে উনি উদ্ধার পাবেন। বরং আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত, পরে অস্ত্রশস্ত্র আরো লোকজন নিয়ে এখানে আসা উচিত। প্রয়োজনে এই মায়া কাটানোর উপায় জানতে হবে আমাদের। কি বলছো কি তুমি, কি বলছো? এত দূর এসে আমরা ছোট মাকে না নিয়ে চলে যাব? যাবার হলে তুমি যাও, আমি কোথাও যাব না। কেন ছেলে মানুষই করছেন আপনি? আপনি এখানে থাকলে যেমন আপনার বিপদ, তেমন ছোট মায়েরও বিপদ। জটিলা জানতে পারলে কাউকে ছাড়বে না। যদি জটিলাকে দিয়ে কোনোভাবে বুদ্ধি করে মায়া কাটিয়ে দেওয়া যেত, তাহলেই ছোট রাজমাতাকে উদ্ধার করা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সঠিক পরিকল্পনা করে আসতে হবে।
কি হলো ছোট মা? না মানে আসলে আমি ভয় পাচ্ছি, জটিলা যদি একবার আমার মেয়েটার খবর পেয়ে যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। তোমরা এখন আমার কথা ভেবো না। ওই জটিলা যখন আমাকে এখনো মারেনি, তার মানে রূপমতিকে না পাওয়া অবধি ও আমাকে বাঁচিয়ে রাখবে। তুই তো আমাকে বললি না রূপ, আমি যে অধীর হয়ে আছি সব জানার জন্য। বল আমাকে, কার সাহায্যে তোরা রূপনগরে পৌঁছতে পারলি বল। বলবো তো নিশ্চয়ই ছোট মা, আমি তোমাকে সব বলবো, কিন্তু সবার আগে তোমাকে এখান থেকে মুক্ত করে তারপর বাবার খোঁজ করতে হবে, বাবা কোথায় আছে সেটা জানতে হবে। এই দুটো কাজ আমি যতক্ষণ না করতে পারছি আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। জটিলার নজর এড়িয়ে সবার আগে যে আমাকে এই দুটো কাজ করতেই হবে। হ্যাঁ, আগে মহারাজ কোথায় আছেন সেটা খুঁজে বের করা দরকার। আমার চেয়েও আগে তুই তোর বাবাকে মুক্ত করার কথা ভাব রূপমতি। ছোট মা, ছোট মা, ছোট মা, তুমি জানো বাবা কোথায়? আমি তো প্রাসাদের সর্বত্র খুঁজেছি কিন্তু কোথাও বাবাকে খুঁজে পাইনি। তুমি জানো ছোট মা বাবা কোথায়? তুমি বলো না, আমাকে বলো বাবা কোথায় আছে। ও ছোট মা, এখন শুধু খোকসপুরি নয়, গোটা রূপনগর আমার দখলে। তুমি পেরেছিলে তুমি রাজা বিক্রমদেবকে পরাস্ত করতে পারোনি। তোমার মেয়ে পেরেছে জটিলা, সর্বশ্রেষ্ঠ খোকস রানী। সত্যি তুমি যা পেরেছ তা খোকস বংশের কেউ কখনো পারেনি। আর কখনো কেউ কোথাও পেরেছে কিনা সন্দেহ। খোকসদের মধ্যে হাজার খারাপ গুণ থাকা সত্ত্বেও কেউ তার নিজের বাবাকে এভাবে প্রতারণা করেনি। তুমি যা করেছ। আমি খারাপ। কে বলে আমায় খারাপ? বলো, কে বলে? কেউ না, শুধু তুমি বলো আমায় খারাপ। গোটা খোকসপুরি জটিলার প্রশংসায় পঞ্চমুখ। তারা কি বলে জানো? বলে আমার মতন খোকস রানী আর হয় না, কারণ আমি আমার বাবা খোকসরাজ বিকটকে বাঁচিয়ে তোলার জন্যে, তাকে অমরত্ব দেওয়ার জন্যে এত বছর ধরে লড়াই করে এসেছি। সেটা খোকসপুরীর কোনো খোকস কেন, কোনো মানুষও আজ পর্যন্ত করেনি, যেটা তোমার মেয়ে করেছে। এটা নিয়ে তো তোমার গর্ব করা উচিত, কিন্তু না, তুমি তো তোমার মেয়েকে নিয়ে গর্ব করবে না, তাই না? গোটা খোকসপুরি কি জানে জানো বাবা? গোটা খোকসপুরি জানে রাজা বিক্রম দেবের তলোয়ারের আঘাতে তুমি দ্বিখণ্ডিত হয়ে গেছো। তুমি ওই বরফে চাপা পড়ে আছো। কিন্তু তুমি তো জানো তা আদৌ সত্যি নয়, কারণ ওখানে আমি একটা অন্য খোকসকে মেরে এত বছর ধরে সবার চোখে ধুলো দিয়ে তাকে বরফে চাপা দিয়ে রেখেছি, আর তোমায় রেখেছি এইখানে লুকিয়ে। কেউ ধরতেই পারিনি। সবাই জানে তুমি মরে গেছো। কিন্তু আমি তো মরিনি, কারণ আমার মৃত্যু নেই জটিলা। আমার বাবা আমাকে নিজের হাতে এই খোকস বংশের রাজা হিসাবে অভিষিক্ত করেছিলেন, তাই আমি দ্বিখণ্ডিত হয়েও বেঁচেছিলাম। কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক কুচক্রী মেয়ে পেয়েছি বলে আজ আমাকে মায়া বলে দ্বিখণ্ডিত অবস্থায় যন্ত্রণাবিদ্ধ হয়ে বেঁচে থাকতে হচ্ছে। জটিলা মহারাজকে শেষবার কোথাও নিয়ে গেছিল, কিন্তু তারপর মহারাজকে আর কেউ দেখেনি। তাহলে
তাহলে আমি বাবাকে খুঁজবো কি করে? আমি জানবো কি করে বাবা কোথায়? আচ্ছা আচ্ছা, জটিলা যদি মহারাজকে রাজ্যের বাইরে কোথাও নিয়ে গিয়ে থাকে? না না, মহারাজ এখানেই আছেন, এই রাজ্যেই আছেন মহারাজ, অন্য কোথাও যাননি। মানে ছোট মা, তুমি তো এক্ষুনি বললে যে জটিলা বাবাকে ধরে নিয়ে কোথাও চলে গেছে, তাহলে তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো যে বাবা বাবা এই রাজ্যেই আছে, বাইরে কোথাও যায়নি? ওই খোকসরা সব কথা বলছিল না, আমি শুনে ফেলেছিলাম। যাই হয়ে যাক না কেন রূপমতি, তুই এই রূপনগর ছেড়ে কোথাও যাস না, তাহলে কিন্তু তুই মহারাজের সন্ধান পাবি না রূপমতি, আমি তোকে বলছি। যাস না এই রাজ্য ছেড়ে, তোকে এই রূপনগরে থেকেই মহারাজের সন্ধান করতে হবে। কিন্তু ছোট মা, আমি বাবার খোঁজ শুরু করব কোথা থেকে, কিভাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় মহারাজকে জটিলা আদিদেবের গুহার কাছে রাখতে পারে। আদিদেবের গুহা ওখানে কেন? রাজমাতা, আপনি আপনি নিশ্চিতভাবে বলছেন তো মহারাজ ওই গুহার কাছেই রয়েছে? আপনি তো বললেন ওই জটিলা মহারাজকে কোথায় ধরে নিয়ে গেছে। আপনি জানেন না সঠিক কোথায় ধরে নিয়ে গেছে? বললাম না, আমি খোকসদের কথা শুনে ফেলেছিলাম। আদিদেবের গুহায় মহা অমৃত জল রয়েছে, যেটা জটিলা হস্তগত করতে চায়, তাই ওখানেই মহারাজকে রাখার সম্ভাবনা বেশি। রূপমতি, আমি তোকে বলছি, তুই আর দেরি করিস না মা, তুই এক্ষুনি রওনা হয়ে যা। এক্ষুনি? ছোট মা, আমি তোমাকে ছেড়ে এক্ষুনি রওনা হয়ে যাব? না না ছোট মা, আমি তোমাকে এই অবস্থায় ফেলে যেতে পারবো না। আমি তোমাকে এই অবস্থায় ফেলে কি করে যাব? আমার কিচ্ছু হবে না রূপমতি, তুই আসা অবধি আমি একদম ঠিক থাকবো রে, আমি ঠিক থাকবো। তুই যদি একবার মহারাজকে উদ্ধার করতে পারিস, তাহলে দেখবি আমরা সবাই ভালো থাকবো, আমরা বাঁচতে পারবো। কিন্তু ছোট মা, তার মধ্যে যদি জটিলা তোমায় কিছু করে ফেলে, তখন আমি কি করব? রাজকন্যা, আমার মনে হয় রাজমাতা ঠিক বলছেন। একবার মহারাজকে উদ্ধার করতে পারলেই আমাদের সব কিছুর সমাধান পেরিয়ে যাবে। চলুন। এখনো সময় আছে, আমাকে মুক্ত করো। নিজের পাপ আর বাড়িও না জটিলা। বাবা বাবা, পাপ পুণ্য কি সেসব তো খোকসরা জানে না। তুমি খুব ভালো করে জানতে আমি সর্বশক্তিশালী হব, তাই তুমি আমায় হিংসে করতে। তুমি কোনোদিনও মেনেই নিতে পারোনি যে তোমার থেকে তোমার মেয়ে সর্বশক্তিশালী হবে, সর্বশ্রেষ্ঠ হবে। তাই আজকে তোমার এই অবস্থা, তাই আমি তোমাকে বন্দি করতে বাধ্য হয়েছি। তোমায় মুক্ত করে কি হবে? তুমি কি আমার রানী ঘোষণা করবে? খুব ভালো করে জানি করবে না, তাই থাকো তুমি এইভাবে। একবার শুধু ওই মহামৃত জল লাভ করে নি, তারপর তোমার এই মেয়ে জটিলা হবে অমর, চির অমর। তুমি খুব ভালো করেই জানো যে সেই জল পাওয়া তোমার পক্ষে দুষ্কর। রূপনগর তুমি সাময়িকভাবে জয় করেছো জটিলা, কিন্তু এই জয় তোমার চিরস্থায়ী হবে না। চুপ, চুপ করো, একদম চুপ করো। আমাকে চুপ করালে সত্যিটা বদলে যাবে না। রাজকুমারী রূপমতি এখনো তোমার কাছে অধরা। তুমি লড়ছো অন্যায়ের পথে নিজের স্বার্থের জন্য, কিন্তু সে লড়ছে তার বাবার জন্য, তার রাজ্যের জন্য, ন্যায়ের জন্য। সে একা তোমার সমস্ত খেলা, সমস্ত মায়া তছনছ করে দিতে পারে। শুধু সময়ের অপেক্ষা জটিলা।
থাকো এবার এইভাবে, যন্ত্রণায় ছটফট করো, আজীবন এইভাবেই পড়ে থাকো। আমি রূপমতিকে হারিয়ে ওই মহামৃত জল লাভ করবই, আর ওই মহামৃত জল পান করে আমি হব চির অমর। রূপমতির অন্ত হবে আমার হাতে, আর তারপর আমি তোমায় মুক্ত করে দেব। এটাই জটিলার প্রতিজ্ঞা। তোকে আমার মাথা দিব্যি রইল রূপমতি, আর দেরি করিস না, এক্ষুনি যা রূপমতি। আমি তোর অপেক্ষায় থাকবো মা, যা। বেশ, তুমি এতবার যখন আমাকে বলছো তখন আমি যাব। রূপমতি দাঁড়া। এই নেই রূপমতি, এই কাপড়টা তোর হাতে বেঁধে নে। এটাই আমার আশীর্বাদ হয়ে তোকে রক্ষা করবে।